এই 5টি প্রশ্ন 99%, এই 5টি প্রশ্ন 95%, এই 5টি প্রশ্ন 90% আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এর বাইরে কিন্তু আসবে না। তার মানে প্রশ্ন আউট হয়ে যাওয়ার গল্প শোনাচ্ছে, হ্যাঁ? এবার আমাকে তোমরা বলতে পারো যে এইখানে যে 15টি প্রশ্ন লিখে রাখছি আইসিটি বইয়ের 4র্থ অধ্যায় এইচটিএমএল, তো এই 15টি প্রশ্নের একটা প্রশ্ন উত্তর বলতে পারবো? একটা প্রশ্নের আমি কমেন্ট সেকশনে এই 5টির উত্তর এখন লিখে দিব, কিন্তু তোমরা কি একটা বলতে পারবা? মনে রাখবা, সৃজনশীলের যদি ক ভালো লিখতে না পারো তাহলে কিন্তু পরীক্ষা ভালো হয় না। কারণ তুমি যখন ক ভুল লিখবা তখন যে স্যার খাতা দেখবে সে মনে করবে যে কয় ভুল লেখছে, নিচে কি লেখছে আল্লাহ জানে। তাহলে ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ক ভুল লিখলে নিজের কাছেও কেমন যেন লাগে, লেখার গতি বাড়ে না। তো সৃজনশীলের ক গুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমার কমন বাদাইতে হবে। তো এখানে শুধু 4র্থ অধ্যায় না, তোমরা সকল অধ্যায়ের একদম প্রথম থেকে সকল অধ্যায়ের তোমার সিলেবাসে যা কিছু আছে, তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন, তোমাকে ঠিক এইভাবে উত্তর সহ ক এবং খ, যেহেতু ক খ হুবহু চলে আসে, ক এবং খ উত্তর সহ সাজেশন একেবারে শর্ট করে মানে সহজ ভাষায় আমি সাজিয়ে সাজিয়ে তোমাদের জন্য তৈরি করেছি পিডিএফ। তো শুধু ক খ না, তুমি তুমি এমসিকিউ সিকিউ সাজেশন এবং এমসিকিউ সিকিউ কিন্তু হুবহু আসে না, এগুলো হুবহু আসে। তো এমসিকিউ সিকিউ যখন হুবহু আসে না তখন তুমি কি করবা? তার জন্য আবার আমি ব্যাখ্যা সহ সাজেশন তৈরি করছি। মানে একটা প্রশ্ন লিখছে তার পাশে ব্যাখ্যা লেখা। আবার ওই ব্যাখ্যা দেখা যাচ্ছে তুমি পড়ে বুঝতে পারলা না, তার জন্য কি হবে? তার জন্য আবার আমি তোমাদের কথা চিন্তা করে ভিডিও বানাইছি। মানে অল্প সময়ের দেখা যাচ্ছে যে সকল অধ্যায়ের সব এমসিকিউ, 180টা এমসিকিউ 180 মিনিট এমন ভাবে ব্যাখ্যা করে বানাইছি যে কোনো শিক্ষার্থী ওই ওই ভিডিওটা দেখলে যদি ওই রিলেটেড হুবহু নাও আসে সে ঘুরাই দিলেও পারবে। তো এই সব কিছু নিতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দেবা। সামান্য সম্মানের বিনিময়ে 25 সালের পরীক্ষার্থী যারা তারা মানে লাস্ট মুহূর্তে এই এই ক্লাস, এই সাজেশন, এই রেকর্ড বেসিক সব দিয়ে দিব। যতটুকু সময় পাও মানে প্র্যাকটিস করলে অনেক কাজে লাগবে। তোমাদের জন্য মাত্র 199 টাকা, যারা 25 সালের পরীক্ষার্থী আছে তাদের জন্য আজকের থেকে। মানে আমি ইচ্ছে করলে ফ্রি দিতে পারতাম, কিন্তু ফ্রি বলবো না। ফ্রি জিনিস ভালো হয় না, মনে রাখবা, ফ্রি জিনিস কখনোই ভালো হয় না। আর আমি এখন ফ্রি বলার সাথেই হাজার হাজার লক্ষ মানুষ পর্যন্ত আমাকে বিরক্ত করবে, আমার হোয়াটসঅ্যাপ হ্যাং হয়ে যাবে, আমি পাগল হয়ে যাব। আমি পরে কি করব, মোবাইলটা বন্ধ করে রেখে দেবো, কার সাথে যোগাযোগ করবো না। কিন্তু যখন এই 199 টাকা বললাম, তখন শুধু যে শিখতে চায়, যে পাস করতে চায় সেই শুধু যোগাযোগ করবে, বাকিটা যোগাযোগ করবে না। এই কারণে আমি ফ্রি দেই না। তো আমি চাই যে যারা শেখা মানে যাদের শেখার আগ্রহ আছে তারাই যোগাযোগ করুক। এটা গেল 25 সালের পরীক্ষার্থী। আর যদি কেউ 26 বা 27 সালের পরীক্ষার্থী থাকো, তোমরা এইগুলো না, এইগুলোর পাশাপাশি একদম তোমার যেমন 25 সালের পরীক্ষার্থীদের আইসিটি সকাল পর্যন্ত আমি প্র্যাকটিস করার অঙ্গীকার করছি, তোমাদের এরকম আইসিটি পরীক্ষা যতদিন পর্যন্ত শেষ না হবে তাতে তুমি 2 বছর 1 বছর নাই, সামান্য কিছু সম্মানী বিনিময়ে ভর্তি হবা, মাসিক কোনো বেতন নাই, একদম আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে পড়াবো। তোমার আইসিটি নিয়ে ভাবা লাগবে না, বাইরে কোথাও পড়া লাগবে না। তো যাই হোক, আমি বলছিলাম যে এই 15টি প্রশ্নের কোনো একটি পারো কিনা, মানে এইভাবে আমি সকল অধ্যায় সাজেশন দিলে 100% কমন পড়ে যাবে। ঠিক আছে, আমি কমেন্টে এই 5টি উত্তর লিখে দিচ্ছি, আর তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। যারা 26 বা 27 সালের পরীক্ষার্থী আছো, আমি প্রতি মাসে বা প্রতিনিয়তই নতুন নতুন ব্যাচ শুরু করে। আর নতুন ব্যাচ বলতে কিছু নাই, যে যখন ভর্তি হবার তখন থেকে তার ক্লাস শুরু, সে তখন থেকে শিখতে পারবে। আর তুমি যখনই ভর্তি হও না কেন, তোমার হাতে যতটুকু সময় থাকুক না কেন, ওইটুকু আমার দায়িত্ব। মানে ভর্তি হওয়ার পরের দায়িত্ব আমার, ভর্তি হওয়ার আগের দায়িত্ব তোমার। হ্যাঁ, তো ঠিক আছে, যদি কেউ আইসিটির দুশ্চিন্তা থাকো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও। সব দুশ্চিন্তা কেটে আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাল্লাহ।